সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সৃষ্টি জাহান ওসিলারি জি আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে, আর একটু মহব্বতে। এবার মোটামুটি একটু ভালো লাগছে না? আরো জোরে। ওই যে আমি বললাম না জান্নাতি খাবার, আমরা রাতের ডিনার হচ্ছে এটা। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের বাগানে যারা মেহমান আসে, মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো এই যে জিকির। এখন আপনাদেরই দুলালপুরে এটা হয় কিনা আমি জানি না। আমি আমার এলাকাতেও দেখেছি, অন্যান্য এলাকাতেও দেখেছি। এক শ্রেণীর মানুষ আছে ভালো কাজ করতে চাইলে বাধা দেয়, আরেক শ্রেণীর মানুষ আছে অসৎ কাজে উৎসাহিত করে। আছে না নাই? আমি আপনাদেরকে বলি, বিশেষ করে যুবকদেরকে আমি মিন করে বলি, আমি একটা জায়গা থেকে জুম্মার দায়িত্ব ছেড়েছি। আমার দিকে তাকান, এই আপনারা কি আলোচনা শুনবেন? সবাই শুনলে এদিকে চলে আসেন। এই যে কর্নারে জায়গা আছে, এখানে দাঁড়াই না থেকে এখানে চলে আসেন। এই যে ভিতরে চলে আসেন, আমার দিকে তাকান। আমি জায়গার নাম বললে চিনে ফেলবেন, বলবো না কারণ মানুষগুলো এমনিতে লজ্জা পাইছে, আরো লজ্জা পেয়ে যাবে। আমি একটা জায়গা থেকে চাকরি ছেড়ে দিয়েছি, জুম্মার দায়িত্ব পালন করতাম। জুম্মার দায়িত্বটা ছেড়ে দিয়েছি একটা মাত্র কারণে, আমার এক একটা জুম্মাতে এক এক ধরনের আলোচনা, মানুষ হেদায়েত যেভাবে হবে সেই আলোচনা ছিল। তো সমাজের যে অসৎ মানুষগুলো আছে, কি আছে, এরা দেখতে পাইতেছে কি যে যেইভাবে গাজী সুলাইমান মাঠে কাজ করা শুরু করে দিয়েছে, তাহলে আমার যে অসৎ চিন্তা, অসৎ যে ভাবনা, অসৎ যে ফিলারটা, আমি এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো। তখন কি করলো, হুট করে বিভিন্ন কৌশল আমার বিরুদ্ধে সমালোচনা শুরু করলো। তখন আমি কি করলাম, মসজিদের চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসলাম। এখন এই মসজিদের অবস্থা নড়বড়ে অবস্থা। এই সমস্ত মানুষ যদি আপনার সমাজে থাকে, সবাই মিলে আপনার বাড়ি নিয়ে, ঘর নিয়ে, এটা এটা নিয়ে আপনার মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ধর্মীয় কোনো কাজ নিয়ে যদি কেউ বিরোধিতা করতে চায়, ভালো কোনো কাজে যদি কেউ বিরোধিতা করতে চায়, আপনার দল মত নির্বিশেষে সবাই মিলে একত্রিত হয়ে প্রতিহত করবেন। ঠিক কিনা বলেন? আজকে অসৎ মানুষগুলোকে ভয় পেয়ে, দুষ্কৃতিকারীদেরকে ভয় পেয়ে এক শ্রেণীর সভ্য অনেস্ট মেন, অনেস্ট পিপল যারা, তারা একটু আড়ালে থাকার কারণে ওই অসৎ চরিত্র অধিকারী মানুষগুলো মাথা চাড়া দিয়ে ওঠে, সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। আর জোরে বলেন। হযরত সালেহ আলাইহিস সালামের জামানায় জাতি কিন্তু ধ্বংস হয় একটার কারণে, 10টা লাগে না। জাতি ধ্বংস হয় কিসের কারণে? আপনারে দুলালপুরকে কলঙ্কিত করার জন্য একটা ছেলে অথবা একটা মেয়ে আনা। আপনারা বুঝে নেবেন, আমি কিন্তু আবেগী হয়ে কথা বলার জন্য বলছি না, সিরিয়াসলি বলছি। আমি আপনাদেরকে বলি, হযরত সালেহ আলাইহিস সালামের জীবনে অনেক বড় ঘটনা, এর মধ্যে তিনি অনেক মুজিজা দেখিয়েছেন। এর মধ্যে তিনি একদিন বলেছিলেন যে তোমরা সামুদ জাতির ধ্বংস খুব নিকটে। কেন? তোমরা যে সামুদ জাতি, তোমাদের সামুদ জাতির ধ্বংসটা খুব নিকটে। কেন? কই এই মাসের মধ্যে তোমাদের জাতির মধ্যে 10টা পুত্র সন্তান জন্ম হবে। কয়টা? খেয়াল করবেন, কয়টা? 10টা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, আর এর মধ্যে একটা সন্তানের দ্বারাই তোমরা পুরো সামুদ জাতি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালামের এই বক্তব্য শুনে 9টা মা সন্তান প্রসব করার পরে 9টা বাচ্চাকে মেরে ফেলেছে। একটা বাচ্চা, তার মা বলতেছে না। একজন বলল আমি আমার বাচ্চাকে হত্যা করে ফেলবো, না এটা ইম্পসিবল, এটা কখনোই আমি মায়ের দ্বারা সম্ভব নয়।
তিনি তার বাচ্চাটাকে আর মারলেন না। এই বাচ্চাটা বড় হলো, এটার নাম ছিল কেদার। এই বাচ্চাটা বড় হতে লাগলো, আর দিন দিন যত বড় হতে লাগলো, যতই তার অসৎ চরিত্রটা এটা প্রকাশ হতে লাগলো, আস্তে আস্তে করে সমাজের আরো যুবকদেরকে কি করতে লাগলো, এই নষ্ট পথের দিকে ধাবিত হতে লাগলো। ধীরে ধীরে হযরত সালেহ আলাইহিস সালামের সর্বশ্রেষ্ঠ একটা মুজিজা ছিল পৃথিবীতে আসার পরে। ওই জাতি বলেছিল, ওই পাহাড়ের এই পাথরের এই পাহাড় থেকে যদি একটা আপনি উটনি দেখাতে পারেন, খেয়াল করবেন কি পাথরটা কিন্তু পাহাড়ে, আরে পাহাড়টা কিন্তু পাথরের পাহাড় থেকে আপনি একটা উটনি কি করতে হবে, পাথরের পাহাড় থেকে আপনি একটি উটনি প্রকাশ করতে হবে। উটনিটা প্রকাশ করার পরে সঙ্গে সঙ্গে উটনিটা বাচ্চা প্রসব করবে। বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটা মাঠের মধ্যে বিচরণ করবে, মায়ের পাট চেপে ধরে দুধ পান করবে। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি পাথরের পাহাড়, ওখান থেকে আমি উটনি প্রকাশ করে দেখাবো। ওনাদের তো কনফিডেন্স আসতো, আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিয়েছে, নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মুজিজা প্রকাশ করার জন্যই এই পাথরের পাহাড়ের মধ্যে উটনি সৃষ্টি করে রেখেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই উটনিকে যদি কেউ আঘাত করে, উটনিকে যদি কেউ টাচ করে, তাহলে এই ধ্বংস হয়ে যাবে। পুরো ঘটনাটা বললো, অনলাইনে আছে, আপনারা ওখান থেকে পুরোটা শুনবেন। আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলছি। ওই যে কেদার জন্ম হয়েছে, মানুষদেরকে নিয়ে বন্ধু উটনিটাকে আঘাত করলো। মায়েরই দুঃখ দুর্দশা দেখে উটনির বাচ্চাটা মায়ের যেখান থেকে আত্মপ্রকাশ ঘটেছিল সেখানে আত্মগোপন করলো। আর তারপরে 3 দিন এই সামুদ জাতি পৃথিবীতে ছিল বন্ধু। 3 দিন পরে তারা পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হাবিব বলেছেন, মাঠের মধ্যে ফসল করলে, মাঠের মধ্যে ফসল যখন বুনো, পানি দিলে যেমনি বন্ধু মাঠে ফসল জন্ম হয়, ঠিক তেমনি ভাবে কান থেকে মানুষের মনের গড়ে নোংরামি পয়দা হয়। আগে তো বন্ধু, আগে সপ্তাহে একদিন, আমরা যখন ছোট ছিলাম সপ্তাহে একদিন মানুষ আঞ্চলিক গ্রামে গঞ্জে একটা টিভি দেখার জন্য বসতো। কথা বলেন না? ওই বাড়ি যাইতো, চা দোকানে ছবি সিনেমা দেখতো। কিন্তু এখন বর্তমানে মোবাইল নামক বস্তু 24 ঘন্টা তোমাকে সিনেমার জন্য সহজ করে দিয়েছে। কিন্তু মুসলমান বোঝে না। মুসলমান তোমরা একটু খেয়াল করে দেখো, ও দুলালপুরের মানুষ, তোমাদেরকে আমি বলি, তোমরা একটু খেয়াল করে দেখো, এই মোবাইলের মাধ্যমে তোমার আমার কোনো গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে পাওয়া মুশকিল। আল্লাহর হাবিব বলেছেন, দেখো তারা আল্লাহ মানবে, তারা রাসূলও মানবে, তারা নামাজও পড়বে, তারা হজও করবে, তারা রোজাও রাখবে, তারা গান বাদ্যযন্ত্রের আসর বসানোর কারণে তাদের সাজাটা বহাল থাকবে। এতে বোঝা যায় তুমি জীবনে যত আমলি করো, ওইটার দিকে যদি তুমি আসক্ত হও, তাহলে তোমার জীবন বরবাদ। কান লাগাইয়া গান শোনা যাবে না। গানের আসরে যায় পাপীরা। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান লাগায়া গান শোনা ফাসিকদের কাজ। গানটা শোনার পরে বলবা দারুণ হয়েছে, ফ্যান্টাস্টিক। আল্লাহর হাবিব বলেছেন, তুমি যখন এই গানটা থেকে সাথ দিবা, আমার নবীজি বলেছে, উম্মত হৃদয় খুলে শোনো, তুমি যে বলছো গানটা শোনার পরে তুমি মজা পেয়েছো, তুমি তো অন্য ছোট কোনো অপরাধ করনি, তুমি কুফরি করে ফেলেছো। মানে গান থেকে মজা নেওয়া কি কুফরি? কান লাগায়া মন দিয়ে গান শোনা ফাসিকি। গানের আসরে যাওয়া হলো, মনে লাগবে না। আলহামদুলিল্লাহ, দেখছো কি মোহাব্বত? এটা হচ্ছে ভালোবাসা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল না কোরআনে বলেছেন, হাদিস শরীফ বললে তো অনেকে বলে জাল বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে একটু মহব্বতে। কথা কি বুঝতে পারছেন আমার? তাহলে এই যে নোংরামিটা আমরা করছি কন্টিনিউ মোবাইলে, এটা পকেটে, এখনকার মানুষের মন খারাপ হয় না, হার্ট খারাপ হয়। আমার কথা বলে না? আগের যুগের মানুষের মন খারাপ হতো, এখনকার মানুষের মন খারাপ হয় না, হার্ট কি হয়? হার্ট খারাপ হয়। এখনকার মানুষের মন খারাপ হয় না, এখনকার মানুষের চোখ খারাপ হয়ে যায়। এই যে চশমাটা দিছি তোমরা দেখো না আমাকে, একেবারে সত্যিকার অর্থে বলছি। আমার একজন ডিয়ার ফ্রেন্ড আছে কুমিল্লাতে, কুমিল্লা ভিক্টোরিয়া থেকে অনার্স মাস্টার্স করছেন এবং কুমিল্লা সিটির একজন খুব গুরুত্বপূর্ণ একজন বিজনেসম্যান। এই চশমা দেওয়ার শিক্ষা কিন্তু আমাকে উনি দিয়েছেন। উনি বলছে স্টেজে যখন উঠবেন চশমা দিবেন। আসলে আমার চোখে কোনো সমস্যা নাই, আমি চশমার চেয়ে ভালো দেখি এমনি। সৌন্দর্যের জন্য চশমাটা ইউজ করেছি। কেন বললাম? আমি সৌন্দর্যের জন্য ইউজ করেছি, আর তোমরা বাধ্য হয়ে ইউজ করো। আমার কথা বলেন না কেন? আপনার বাচ্চা 6 থেকে 7 বছর, তার চোখের দৃষ্টি নাই, এমন কিছু চশমার গ্লাস লাগানো হয়, দূর থেকে তার চশমার গ্লাস দুটো দেখলে আমি ভয় পেয়ে যাই। এরকম কিছু গ্লাস আছে না, মনে হয় যে বাহির থেকে দেখলে আমার চক্ষুটাকে পর্যন্ত সে কুড়ে নিয়ে যাবে। কেন? এটা শুধু মোবাইল। আমি যদি তোমাদেরকে বলি, এখন হয়তো পারি না, কিন্তু আজ থেকে 1-2 বছর আগেও I recite the Holy Quran every day in the morning and evening. প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা আমি কোরআন তেলাওয়াত করতাম। এই যে এটা কিন্তু আমার ছাত্র, ও কিন্তু একটা মাদ্রাসার প্রধান শিক্ষক। এই যে মিনহাজ জানে, মাশাআল্লাহ খুব দারুণ একটা মাদ্রাসা যে ওপেনিং করেছে এবং জমজমাট করে মাদ্রাসাটাকে সে তার টিচিংটা এত সুন্দর। ও কিন্তু আমার ছাত্র। আমার জীবনে এই যে আমার ছাত্র আমার পাশে, আমার পাশের ঘরে তার ঘর। তোমরা ওকে আমার সামনে না আলাদাভাবে জিজ্ঞেস করবে কোনোদিন আমাকে কোনো খেলার মাঠে পাইছি কিনা। আমার জীবনে জিন্স প্যান্ট আমি কোনোদিন পরে দেখিনি, এটা কেমন। কোনোদিন ক্রিকেটের ব্যাট আমি হাতে নেই। বলে হুজুর নেননি কেন? সেটা আমার আলাদা স্বপ্ন ছিল, আমি কি করব? আমি একজন এডুকেশন স্কলার হিসেবে গোটা পৃথিবীর কাছে নিজেকে প্রিপেয়ার করে প্রেজেন্ট করব। সুবহানাল্লাহ বলেন না? আমার জীবনে ডাইন বাম কোনো দিকে আমি হাঁটিনি। আমার কাছে মনে হয় এখনকার ছেলেরা স্বপ্নও দেখে না। এখনকার ছেলেরা শুধু একটা স্বপ্ন দেখে, 18 বছর 19 বছর হবে, একটা পাসপোর্ট করব আর বিদেশিদের দাস হয়ে বিদেশে যাব। কথা কি ভুল বলছি? আপনারা এই কথাটাকে আদারওয়াইজ নেন না। অনেক কোটিপতি বাবা আছে, মা আছে, সন্তানটাকে সঠিক পথে রাখতে পারেনি, বাধ্য হয়ে তাকে কোথায় পেট পাঠিয়ে দিয়েছে। আমার দেশের একজন সোনালী সন্তান, বিদেশে যাওয়াটা ক্রেডিট নয়, কিছু ক্রিয়েট করাটা হচ্ছে ক্রেডিট। আজকে কেন জানেন এগুলো থেকে আমরা দূরে? একটা মাত্র কারণ, সেটা হলো আমরা বেঈমান কাফেরদেরকে আমরা কি করে নিয়েছি? আপন করে নিয়েছি। বলে হুজুর কিভাবে? তাদেরকে তো দেখতে পারি না। তুমি তাদেরকে ফিজিক্যালি দেখতে পারো না, কিন্তু তার যে চরিত্রটা সেটা অটোমেটিক্যালি তুমি তোমার মধ্যে অটো নিয়ে এসেছো। তুমি কি দেখলে কোনো মুসলমানকে সালাম দাও না তো? যুবকদেরকে বলছি তোমরা রাগ করো না। আমার নবীজি জীবনে, আমার নবী কি জীবনে ছোটরাও কোনোদিন আগে সালাম দিতে পারেনি, আমার নবী আগে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তোমরা কি মানুষ অসুস্থ হলে দেখতে যাও? আমার এখনো আমার মন চায় আমি মায়ের কাপড়গুলো কাচি। আমার এমন মনে হয় মানে মাকে যে কি করব। শিক্ষাটা কেন হয়েছে জানেন? এই শিক্ষাটা কেন পেয়েছি? আমরা শুরু থেকেই পারিবারিক শিক্ষা পেয়েছি। বিশেষ করে বাবা তো সরকারি চাকরি করছে, মা ছিল কাছে। মায়ের আদর্শে বিশেষ করে আমি না ভুল বলছি, আমার মায়ের ইতিহাস আছে। বলে হুজুর আপনার মাকে কেন নিয়ে আসলেন? আপনাদেরকে বোঝানোর জন্য। এগুলো একটাও আমার আলোচনার বিষয় নয় আজকে। আমি আপনাদেরকে বুঝাচ্ছি, এতগুলো কথা বলেছে এই কারণে আবার 3টা মাথা এক লগ হইছে। কথা বলো না ভাই, এটা জান্নাতের বাগান। আমি তোমাদেরকে বলেছিলাম মাঝখান দিয়ে যে আমরা আজকে রাতে ডিনার করব। প্রতিদিন একটা মুমিন প্রত্যেকদিন এভরিডে
একটা মুমিন দুই ধরনের খাবার সংগ্রহ করে। কয় ধরনের? দুই ধরনের। অলওয়েজ কয় ধরনের? দুই ধরনের। আমাদেরকে দেখা, একটা হলো দেহের আর একটা হলো রুহের। খেয়াল করবেন, গভীর খেয়াল করবেন। আমি একদম আপনাদেরকে এক্সাম্পল দিয়ে কথাগুলো বুঝাচ্ছি যেন সহজে বুঝতে পারেন। আপনার দেহের খাবার আপনি বোট বলেন, বাদাম বলেন, বিস্কিট বলেন, চা বলেন, কফি বলেন, যত রকমের খাবার আছে এটা আপনার দেহের। কিসের? কিন্তু রুহেরও কিন্তু বিভিন্ন রকমের খাবার আছে, জানেন নি এটা? সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কাউকে ভালো কাজের জন্য ডাকলেন, কাউকে মন্দ কাজ থেকে প্রতিহত করলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, হজ করতে চলে গেলেন, আবার কোরআন তেলাওয়াত করলেন, কখনো কখনো আল্লাহ রাসূলের হাদিসগুলো কি করলেন? পড়লেন। এগুলো হচ্ছে কিসের খাবার? রুহের খাবার। কিসের খাবার? আজকে আপনারা যারা এখানে এসেছেন ছোট বড় সবাই নিতে এসেছেন। এটা একটা মার্কেট। এটা কি? এটা একটা মার্কেট, এটা একটা বাজার, এটা প্রেমের বাজার। এই বাজারে আসলে রুহের খোরাক পাওয়া যায়। আর যেই ব্যক্তি, একটা ব্যক্তি যত বেশি রুহের খোরাক জোগাড় করবে তার দেহের শান্তি তত বেশি মিলবে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে মহব্বতে হয় নাই তো? আর জোরে সুবহানাল্লাহটা একটু আওয়াজ দিয়ে বলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো, দুশমন হলো শয়তান। কিন্তু মুমিন যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মিন করে বলেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার মানে আপনার আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ। ঠিক কিনা বলেন? আবার আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি, এখনকার ছেলেরা বেয়াদবি করে। ম্যাক্সিমামই ভদ্রও আছে, নেগেটিভ পজিটিভ দুই দিকেই আছে, তবে বেয়াদবির সংখ্যাটাই বেশি। এখনকার সমাজে নামাজিও আছে, বেনামাজি আছে, এর মধ্যে ম্যাক্সিমাম ছেলেরাই বেনামাজি। ভুল বলছি? এমনি ভাবে আমি দুটো এক্সাম্পল। এখনকার ছেলে মেয়েরা বাবা মাকে, ছেলেরা বিশেষ করে ছেলেরা মাকে বাবাকে বেশি কষ্ট দেয়। তবে ভালোও আছে, তবে কষ্ট দেওয়ার ছেলে বেশি। বিভিন্ন ভাবে মা বাবাকে কষ্ট দেয়, দেয় কিনা? কেউ বিদেশ থেকেও কষ্ট দেয়, কেউ কাছে থেকে কষ্ট দেয়, কেউ দূরে অন্য জেলা থেকে কষ্ট দেয়, কেউ নিজে কষ্ট দেয়, কেউ বউ দিয়ে কষ্ট দেয়, কেউ আবার কাজের বুয়া দিয়ে কষ্ট দেয়। দেয় কি দেয় না? বাবা মার, আপনাদের দুলালপুরের মানুষ মনে হয় এরকম করে না? ওমা করে। খেয়াল করবেন আপনারা। এই জন্য আমি আজকে কি বলেছি জানেন? আমার দিকে তাকান। আমি এই কারণে আজকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমার লক্ষ্মী ভাইয়েরা একটু মহব্বত করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো। কারণ এটা জিকির। কেন বুঝো না তোমরা? আমি আমার আলোচনাটা ঢুকতে চাই। তোমরা যদি কথা না বলো তাহলে কিন্তু আমি আলোচনা করতে পারবো না। আমি তোমাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াজ করে আমাদের কি নিয়ে। আজকে আমরা যারা এখানে এসেছি আমাদের কি নিয়ে আল্লাহ কি ওয়াজ করে। আল্লাহ বলতেছে, হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানাই দেন, মানে আমাদেরকে জানাতে বলেছে। বন্ধু আপনি জানিয়ে দেন আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, কেউ যদি আমার জিকির একা একা করে, আমি আল্লাহ তার জিকির একা একা করি। আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো যখন জিকির করার জন্য আমার দিকে এক হাত পরিমাণ যখন এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসি। কোন বান্দা যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার বান্দাগুলোর দিকে দৌড়ে এসে ধরা দেই। তার মানে আমরা আজকে এখানে এসেছি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য।
এখন জিকিরটা কি ওই যে একটু আগে বলেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ পড়া, বন্ধ হজ করা, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে বারণ করা, আল্লাহর শরণে যা কিছু হয় এগুলো সবগুলো হলো জিকির। এই জিকির মানুষকে আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দেয়। সুবহানাল্লাহটা মজা হয় না? একেবারে লবণ ছাড়া খাবার যেমন স্বাদ হয় না, ঠিক সুবহানাল্লাহটা এমন হয়। এইভাবে করলে তো হবে না। আমি কি মাহফিলটা সারা রাত করব? আমি আমার আলোচনা ঢুকবো, আলোচনা গোছাবো, সবাই কিনে দোয়া করে সবাই সবার মতো করে চলে যাব। তোমরা আমার সাথে আবারও বলছি, একটু মহব্বত করে সুবহানাল্লাহ বলো ভাই। দুর্বল আল্লাহ রাব্বুল আলামিন আর হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর কাছে দুর্বল ঈমানদারের চাইতে স্ট্রং শক্তিশালী ঈমানদার অনেক বেশি প্রিয়। আরে জোরে। এইবার মোটামুটি প্রায় 40% চলে আসছে। আরে জোরে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলারি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে, আর একটু মহব্বত। এবার মোটামুটি একটু ভালো লাগছে না? আরো জোরে। ওই যে আমি বললাম না জান্নাতি খাবার, আমরা রাতের ডিনার হচ্ছে এটা। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের বাগানে যারা মেহমান আসে, মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো এই যে জিকির। এখন আপনাদের এই দুলালপুরে এটা হয় কিনা আমি জানি না। আমি আমার এলাকাতেও দেখেছি, অন্যান্য এলাকাতেও দেখেছি, এক শ্রেণীর মানুষ আছে ভালো কাজ করতে চাইলে বাধা দেয়, আরেক শ্রেণীর মানুষ আছে অসৎ কাজে উৎসাহিত করে। আছে না নাই? আমি আপনাদেরকে বলি, বিশেষ করে যুবকদেরকে আমি মিন করে বলি, আমি একটা জায়গা থেকে জুম্মার দায়িত্ব ছেড়েছি। আমার দিকে তাকান, এই আপনারা কি আলোচনা শুনবেন? সবাই শুনলে এদিকে চলে আসেন। এই যে কর্নারে জায়গা আছে, এখানে দাঁড়াই না থেকে এখানে চলে আসেন। এই যে ভিতরে চলে আসেন। আমার দিকে তাকান। আমি জায়গার নাম বললে চিনে ফেলবেন, বলবো না কারণ মানুষগুলো এমনিতে লজ্জা পাইছে, আরো লজ্জা পেয়ে যাবে। আমি একটা জায়গা থেকে চাকরি ছেড়ে দিয়েছি, জুম্মার দায়িত্ব পালন করতাম। জুম্মার দায়িত্বটা ছেড়ে দিয়েছি একটা মাত্র কারণে, আমার এক একটা জুম্মাতে এক এক ধরনের আলোচনা, মানুষ হেদায়েত যেভাবে হবে সেই আলোচনা ছিল। তো সমাজের যে অসৎ মানুষগুলো আছে, কি আছে, এরা দেখতে পাইতেছে কি যে যেইভাবে গাজী সুলাইমান মাঠে কাজ করা শুরু করে দিয়েছে, তাহলে আমার যে অসৎ চিন্তা, অসৎ যে ভাবনা, অসৎ যে ফিলারটা, আমি এটাকে প্রতিষ্ঠিত করতে পারবো। তখন থেকে কি করলো, হুট করে বিভিন্ন কৌশল আমার বিরুদ্ধে সমালোচনা শুরু করলো। তখন আমি কি করলাম, মসজিদের চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসলাম। এখন এই মসজিদের অবস্থা নড়বড়ে অবস্থা। এই সমস্ত মানুষ যদি আপনার সমাজে থাকে, সবাই মিলে আপনার বাড়ি নিয়ে, ঘর নিয়ে, এটা এটা নিয়ে আপনার মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ধর্মীয় কোনো কাজ নিয়ে যদি কেউ বিরোধিতা করতে চায়, ভালো কোনো কাজে যদি কেউ বিরোধিতা করতে চায়, আপনার দল মত নির্বিশেষে সবাই মিলে একত্রিত হয়ে প্রতিহত করবেন। ঠিক কিনা বলেন? আজকে অসৎ মানুষগুলোকে ভয় পেয়ে, দুষ্কৃতিকারীদেরকে ভয় পেয়ে এক শ্রেণীর সভ্য অনেস্ট মেন, অনেস্ট পিপল যারা, তারা একটু আড়ালে থাকার কারণে ওই অসৎ চরিত্রের অধিকারী মানুষগুলো মাথা চাড়া দিয়ে ওঠে, সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। আর যারা বলেন হযরত সালেহ আলাইহিস সালামের জামানায় জাতি কিন্তু ধ্বংস হয় একটার কারণে, 10টা লাগে না। জাতি ধ্বংস হয় কিসের কারণে? আপনারে দুলালপুরকে কলঙ্কিত করার জন্য একটা ছেলে অথবা একটা মেয়ে আনা। আপনারা বুঝে নেবেন, আমি কিন্তু আবেগী হয়ে কথা বলার জন্য বলছি না, সিরিয়াসলি বলছি।
আমি আপনাদেরকে বলি, হযরত সালেহ আলাইহিস সালামের জীবনে অনেক বড় ঘটনা, এর মধ্যে তিনি অনেক মুজিজা দেখিয়েছেন। এর মধ্যে তিনি একদিন বলেছিলেন যে তোমরা সামুদ জাতির ধ্বংস খুব নিকটে। কেন? তোমরা যে সামুদ জাতি, তোমাদের সামুদ জাতির ধ্বংসটা খুব নিকটে। কেন? কই এই মাসের মধ্যে তোমাদের জাতির মধ্যে 10টা পুত্র সন্তান জন্ম হবে। কয়টা? খেয়াল করবেন, কয়টা? 10টা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, আর এর মধ্যে একটা সন্তানের দ্বারাই তোমরা পুরো সামুদ জাতি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালামের এই বক্তব্য শুনে 9টা মা সন্তান প্রসব করার পরে 9টা বাচ্চাকে মেরে ফেলেছে। একটা বাচ্চা, তার মা বলতেছে না। একজন বলল আমি আমার বাচ্চাকে হত্যা করে ফেলবো, না এটা ইম্পসিবল, এটা কখনোই আমি মায়ের দ্বারা সম্ভব নয়। তিনি তার বাচ্চাটাকে আর মারলেন না। এই বাচ্চাটা বড় হলো, এটার নাম ছিল কেদার। এই বাচ্চাটা বড় হতে লাগলো, আর দিন দিন যত বড় হতে লাগলো, যতই তার অসৎ চরিত্রটা এটা প্রকাশ হতে লাগলো, আস্তে আস্তে করে সমাজের আরো যুবকদেরকে কি করতে লাগলো? এই নষ্ট পথের দিকে ধাবিত হতে লাগলো। ধীরে ধীরে হযরত সালেহ আলাইহিস সালামের সর্বশ্রেষ্ঠ একটা মুজিজা ছিল পৃথিবীতে আসার পরে। ওই জাতি বলেছিল, ওই পাহাড়ের এই পাথর থেকে যদি একটা আপনি উটনি দেখাতে পারেন। খেয়াল করবেন, কি পাথরটা কিন্তু পাহাড়ে, আর পাহাড়টা কিন্তু পাথরের পাহাড় থেকে আপনি একটা উটনি কি করতে হবে? পাথরের পাহাড় থেকে আপনি একটি উটনি প্রকাশ করতে হবে। উটনিটা প্রকাশ করার পরে সঙ্গে সঙ্গে উটনিটা বাচ্চা প্রসব করবে। বাচ্চা প্রসব করার সঙ্গে সঙ্গে এই বাচ্চাটা মাঠের মধ্যে বিচরণ করবে, মায়ের পাট চেপে ধরে দুধ পান করবে। আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি পাথরের পাহাড়, ওখান থেকে আমি উটনি প্রকাশ করে দেখাবো। ওনাদের তো কনফিডেন্স আসলো। আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিয়েছে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই মুজিজা প্রকাশ করার জন্যই এই পাথরের পাহাড়ের মধ্যে উটনি সৃষ্টি করে রেখেছে। জুড়ে জুড়ে করুন না সুবহানাল্লাহ। এই উটনিকে যদি কেউ আঘাত করে, উটনিকে যদি কেউ টাচ করে, তাহলে এই ধ্বংস হয়ে যাবে। পুরো ঘটনাটা বললো, অনলাইনে আছে, আপনারা ওখান থেকে পুরোটা শুনবেন। আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলছি। ওই যে কেদার জন্ম হয়েছে, মানুষদেরকে নিয়ে বন্ধু উটনিটাকে আঘাত করলো। মায়েরই দুঃখ দুর্দশা দেখে উটনির বাচ্চাটা মায়ের যেখান থেকে আত্মপ্রকাশ ঘটেছিল সেখানে আত্মগোপন করলো। আর তারপরে 3 দিন এই সামুদ জাতি পৃথিবীতে ছিল বন্ধু। 3 দিন পরে তারা পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার সমাজের মধ্যে যেই কোনো খারাপ কাজ হতে পারে, মায়ের সাথে দুর্ব্যবহার, মদ গাঁজা খাওয়া, ইয়াবা সেবন করা, নেশা জাতীয় দ্রব্য সেবন করা, যেই কোনো অন্যায় অপরাধ আপনারা সমাজের মধ্যে কেউ করবে, আপনারা সবাই মিলে বন্ধু প্রতিহত করবেন। কিন্তু যিনি প্রতিহত করবেন ওনার জানা থাকতে হবে ইসলাম এই সম্পর্কে কি মত দিয়েছে। এটার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বাবা মাকে। আজকের সমাজ, আজকের জাতি, বিশেষ করে বর্তমান প্রজন্মের যুবক যুবতী ধ্বংস হওয়ার কারণ আমি বলবো বন্ধু বাবা মা এটার জন্য দায়ী। আমি আপনাদেরকে বলবো বাবা মা 100% দায়ী। তার কারণ হলো বন্ধু, সন্তান যখন পৃথিবীতে আসে বাবা মার কিছু দায়িত্ব আছে। আমি একবারে ছোট্ট থাকতে যে দায়িত্ব পালন করতে হবে আমি সেটা নিয়ে বলবো না। আমি আপনাদেরকে বলবো, সন্তান যখন 7 বছরে পা রাখবে তাকে নামাজের জন্য বলতে হবে। 10 বছরে যখন যাবে নামাজের জন্য প্রহার করতে হবে, বিছানা আলাদা করে দিতে হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা বন্ধু,
আপনি আপনার সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো তিনটা শিক্ষা। কয়টা? আল্লাহর হাবিব বলে দিয়েছেন হুব্বি নবীকুম। আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহ রাসূল বলে দিয়েছেন বাবা মা, তোমরা যারা বাবা হয়েছো, তোমরা যারা মা হয়েছো, আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের দায়িত্ব হলো সন্তানদেরকে প্রথমেই নবীর ভালোবাসা শেখাতে হবে। হুব্বি নবীকুম, আল্লাহ রাসূল বলেছেন টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীজি বলেছেন টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। তারপরে আল্লাহর হাবিব বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। তারপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, learn to recite the holy Quran. আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব হাদিস শরীফ কিন্তু নবীজির কথা সত্য না মিথ্যা? আপনাদের বিশ্বাস হয়নি? এই আমি কিন্তু তোমাদেরকে দাঁড় করাবো, আমি কিন্তু তোমাদেরকে ফলো করতেছি, তোমাদের আচরণে আমি কিন্তু ক্ষুব্ধ, আমি বিরক্ত বোধ করছি। এটা বেয়াদবি ছাড়ার কিছুই নয়। আল্লাহ রাসূলের বাণী, আল্লাহর হাবিবের পবিত্র জবান মোবারক থেকে হাদিস বর্ণনা করেছে। তোমাকে আমি মানুষের মতো মানুষ হওয়ার জন্য যে টিচিং দরকার, যে ইনস্ট্রাকশন দরকার, আমি সেটা তোমাকে দিচ্ছি। আর তুমি এই মহিলাদের কথা শোনা যায় কেন? কি অদ্ভুত আচরণ! আপনাদেরকে বলছি, খেয়াল করছেন আমার কথা? অপশন কয়টা? একটা হলো নবীর ভালোবাসা, কারণ এটা ঈমান এবং ফরজ। এরপরে 2 নাম্বার হলো রাসূলের পরিবারের ভালোবাসা, এটাও কিন্তু আমাদের জন্য ফরজ। এরপরে হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত নিয়ে যদি আমি একটু আপনাদেরকে বলি, আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য দুটো নিয়ামত দিয়েছি, একটা হলো ল আর একটা হলো লাইট, ল এন্ড লাইট।